হ্যালো ভিউয়ার্স, আপনার ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে গেছে অথবা আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে। সেই অ্যাকাউন্টটাকে আপনি আনলক করতে পারতেছেন না অথবা ডিসেবলকে ইনেবল করতে পারতেছেন না। ফলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনি চালাতে পারতেছেন না। তো এই সমস্যার সমাধানের জন্য আমি একটা টিপস নিয়ে আসলাম। তো আপনারা চাইলেই একটা ফেক এনআইডি কার্ড তৈরি করে সেই ফেক এনআইডি কার্ড ব্যবহার করেই কিন্তু আপনার ডিসেবল অ্যাকাউন্টটাকে ইনেবল করতে পারবেন অথবা আপনার ফেসবুকে যে লক লেগেছে সেই লকটা আনলক করতে পারবেন। তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা কাজে চলে যাব। প্রথমে চলে যাব আমরা ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে এসে আপনারা এখানে গামিটিসা লিখে সার্চ করবেন। ঠিক আছে? তো আমি এখানে গামিটিসা লিখে সার্চ করে দিচ্ছি। তো গামিটিসা লিখে আপনারা ১ম এই সার্চ করবেন, করার সাথে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে জাস্ট আপনাদেরকে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অর্থাৎ এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং সেটা ভেরিফাই করে নিতে হবে। তো আপনারা ইমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলে সেটা ভেরিফাই করে নেবেন। তো আমার করে নেওয়া আছে। আমি সরাসরি কাজ করব। তো করার জন্য আমরা আ এনআইডি কার্ড তৈরি করার জন্য ফেক বিডি ওল্ড এনআইডি কার্ড মেকার এটাতে আমরা জাস্ট ক্লিক করে দেব। ঠিক আছে? তো এটাতে ক্লিক করে দেওয়ার সাথে, সাথে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে নরমাল অথবা লেমিনেটেড ২ টা যেকোনো একটা আমরা কিন্তু তৈরি করতে পারব। তো আমরা এখানে নরমাল এনআইডি কার্ড তৈরি করব। তো নরমাল এনআইডি কার্ড তৈরি করার জন্য এখানে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের যে নামটা আছে সেই নাম অনুযায়ী আমাদের এখানে নামটা দিয়ে দিতে হবে। সেটা অবশ্যই ইংরেজিতে। তারপর ফেসবুকে যে নামটা আছে সেটা বাংলায় এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে আমাদের পিতার নাম দিয়ে দিতে হবে। তো আমি এখানে আমার পিতার নাম এখানে জাস্ট দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে আপনাদের পিতার নাম দিয়ে দিবেন। এটা ফেক দিলেও কোনো সমস্যা নেই। তারপর এখানে মাতার নাম দিয়ে দিবেন। তারপর এখানে আপনাদের সিগনেচার আপনাদের যে নামটা রয়েছে সেই নামটা এখানে দিয়ে দিবেন। তারপর ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ কবে সেটা আপনি দিয়ে দিবেন অথবা আপনার ফেসবুক আইডিতে যে জন্ম তারিখটা দেওয়া আছে সেইটা দিলে বেস্ট হয়। তাহলে আপনার ফেসবুক আইডি যদি লক লাগে বা ডিসেবল হয় সেটা কিন্তু খুব সহজেই আনলক করতে পারবেন। তো সেই অনুযায়ী আপনার বার্থডেটা সিলেক্ট করবেন। আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর এখানে এনআইডি কার্ডের নাম্বারটা আমাদেরকে দিয়ে দিতে হবে। তো আমরা জানি এনালগ নাম্বারটা কিন্তু ১৬ ডিজিটের হয়ে থাকে। তো এখানে ১০ ডিজিট আছে। আমরা তার সাথে আরো ২ টা ডিজিট বাড়িয়ে দেব। তো আপনাদের জন্ম তারিখটা ১ম এর দিকে দেওয়ার চেষ্টা করবেন। তো ২০০৪ আমার জন্ম তারিখ। তো দিয়ে দিলাম। ১৪ টা হয়ে গেছে। এখন মোটে আমরা ১৬ টা দিয়ে দেব। তারপর এখানে আমাদের জেলা সিলেক্ট করতে হবে। এটা অবশ্যই বাংলায় সিলেক্ট করবেন। উপজেলা এটা বাংলায় সিলেক্ট করতে হবে। আপনাদের যে গ্রাম রয়েছে সেই গ্রামটাও এখানে সিলেক্ট করবেন অবশ্যই বাংলায়। তো এখানে আমার গ্রাম নামটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে ডাকঘর আপনাকে সিলেক্ট করতে হবে, এটাও বাংলায়। বাসা নাম্বার বা হোল্ডিং নাম্বার এখানে দিয়ে দেবেন। এটা ফেক দিলেও সমস্যা নেই। তারপর রক্তের গ্রুপ এখানে দিয়ে দেবেন। রক্তের গ্রুপ আপনি যেকোনোটা দিয়ে দিতে পারেন অথবা আপনার অরিজিনাল জানা থাকলে সেটাই দেবেন। কার্ড প্রদানের তারিখ এটা অবশ্যই একটু আগের সাল দিয়ে দেবেন। তো আমরা এখানে ২০২০ বা ২০১৯ সিলেক্ট করে দেব। দিয়ে যেকোনো একটা তারিখ দিলেই হবে। তারপর এখানে ইমেজ সিলেক্ট করতে বলবে। তো এখানে আমাদের এনআইডি কার্ডের যে ইমেজটা দিতে হবে অর্থাৎ আমাদের ফেসবুক আইডিতে অবশ্যই তো আমাদের ছবি থাকবে। তো সেই ছবি অনুযায়ী আমাদের ফেস যদি হয় আমাদের ফেস দিয়ে তাহলে সেটাতে আমাদেরকে একটা ছবি আগে তুলে নিতে হবে। সেই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই আমাদেরকে রিমুভ করতে হবে। তো জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি একটা পিকচারের। তো এই ধরনের একটা পিকচার আপনারা সিলেক্ট করে কিন্তু সেইটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে ক্রিয়েট কার্ডে ক্লিক করে দেবেন। তো ক্রিয়েট কার্ডে ক্লিক করার পরে কিন্তু আপনারা আসল ম্যাজিকটা দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা অলরেডি এনআইডি কার্ড তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পেজ, এটা হচ্ছে ব্যাক পেজ। আমাদের কিন্তু একটা এনআইডি কার্ড অলরেডি তৈরি হয়ে গেছে। তো এটা জাস্ট আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোডে ক্লিক করে দেব। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার সাথে, সাথে এটা কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পর আমরা জাস্ট যদি এটা ওপেন করি, দেখতে পাচ্ছেন আমাদের এনআইডি কার্ডের আ ব্যাকলাইন অর্থাৎ ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ ২ টাই কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা আমাদের যে আইডিটা লক হয়ে যাবে বা যে আইডিটা এনেবল ডিসেবল হয়ে যাবে, এনেবল করার প্রয়োজন পড়বে। সেখানে আমাদের এনআইডি কার্ড যেখানে চাবে, সেখানে আমরা এনআইডি কার্ড এইটা সাবমিট করব। করে আমাদের ডিটেইলস সাবমিট করলেই কিন্তু আমাদের লক খুলে যাবে। অর্থাৎ আমাদের ফেসবুক আইডি যদি লক লাগে সেটা আনলক হয়ে যাবে। অথবা ফেসবুক আইডি যদি ডিসেবল হয় সেটাও কিন্তু আমরা ফেসবুক আইডিটা ব্যবহার করতে পারবো।